হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ মাধ্যমিকে 3 থেকে 4 মার্কসের শর্ট কোশ্চেন শুধুমাত্র এই ক্লাসটা করলেই কমন পাবে। আর এই ক্লাসটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখিয়ে 1.5-এর উপর। এবং এই চ্যাপ্টারটা বাকি চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট, তার একটাই কারণ হলো এই চ্যাপ্টারে কিছু ইউনিক কনসেপ্ট আছে। এবং বলে রাখি, মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে হুবহু কোশ্চেন তুলে দেয়। কিছু ক্ষেত্রে হয়তো ডিজিট চেঞ্জ হবে, তবে প্যাটার্ন চেঞ্জ হবে না। তো আজকে সবার প্রথমে আমরা সেই কনসেপ্টগুলো এক এক করে বুঝবো, তারপরে সেই কনসেপ্ট রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করবো, যাতে পরবর্তীতে তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের যেন সলভ করতে আর প্রবলেম না হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কনসেপ্টটা কি আছে। দেখো, ফার্স্ট যে কনসেপ্ট হলো সেটা হলো তোমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এবং সেই দ্বিঘাত সমীকরণে আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরমেশন কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এইবার এই দ্বিঘাত সমীকরণটা আমরা কি সমাধান করা শিখেছি। ওকে, এবং যারা এখনো অবধি আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও। ওকে, এবার দেখো, তোমাদের বলে দেবে এই দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি কি, অর্থাৎ নেচার কি। এবার আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে সেখান থেকে প্রকৃতি বলতে পারি, এবং প্রকৃতি বলতে কি বলতে চাইছি, আমরা দেখব যে বীজগুলো কেমন, রিয়েল নাম্বার না ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। ওকে, আর কি দেখব, বীজগুলো সমান না অসমান, অর্থাৎ যে রুট আমরা পাচ্ছি সেই দুটোর মান কি সেম না আলাদা। সেম বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো একটার মান যদি 2 হয় তাহলে আরেকটাও 2 হবে, একটার মান যদি -1 হয় তাহলে আরেকটাও মাইনাস হবে, এটাকে বলছি আমি সেম, অর্থাৎ সমান। আর অসমান কাকে বলছি, ধরো একটার মান 1 আরেকটার মান 2, অথবা একটার মান -2 -1 আরেকটার মান হচ্ছে +1। ওকে, অর্থাৎ অসমান। তাহলে আমরা কি দেখব, নেচার অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বলতে চাইছি বীজ বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা, আর কি দেখব, সমান না অসমান। এবং সেটা সমাধান না করেই বলতে পারবো, এবং বীজগুলো কি হবে সেটা বলতে পারবো না, বাট বীজের যে প্রকৃতি সেটা আমরা সমাধান না করেই বলতে পারবো। আর সেটাই হলো আজকের ক্লাসের ফার্স্ট কনসেপ্ট। সেটা কিভাবে করতে হবে চলো সেটা দেখে নিই। দেখো, এখানে সবার আগে আমাদের বার করতে হবে b² - 4ac। এটাকে বলা হয় নিরূপক। কি বলে? নিরূপক। আর এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। ওকে, এইবার এই b² - 4ac বলে দেবে এই দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া থাকবে তার বীজের প্রকৃতিটা কেমন, সেটা কিভাবে দেখো। দেখো, এখানে আমরা এর বি এবং সি এর মান পাবো যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে। এবার সেইটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এর মান দেখব। এর মান যখন ক্যালকুলেশন করে যদি এর মান পজিটিভ অর্থাৎ ধনাত্মক আসে, অর্থাৎ >0 আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এর যে বীজগুলো সেগুলো বাস্তব হবে। আর কি হবে? অসমান। কি হবে? অসমান, অর্থাৎ বীজ দুটো আলাদা হবে। এবং b² - 4ac ক্যালকুলেশন করে যদি এর আলটিমেট মান 0 চলে আসে, অর্থাৎ সমান সমান 0 হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো বীজ বাস্তব আর সমান। তাহলে দেখো, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা বীজ বাস্তব বলতে পারছি, কিন্তু যদি >0 হয় অর্থাৎ পজিটিভ ভ্যালু চলে আসে এই b² - 4ac, সেই ক্ষেত্রে এটা অসমান হবে। এবং যদি =0 চলে আসে তাহলে সমান হবে। এবং যদি <0 অর্থাৎ b² - 4ac ভ্যালু যদি নেগেটিভ ঋণাত্মক চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো কোনো বাস্তব বীজ থাকবে না। ওকে, বাস্তব বীজ নেই। এইবার বাস্তব বীজ নেই মানে কি সমাধান করা যাবে না? হ্যাঁ, সমাধান করা যাবে, কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু নেই, তো সেই ক্ষেত্রে সেই দ্বিঘাত সমীকরণ আমরা কিন্তু সমাধান করব না। ওকে, শুধু বলে দেবো এর কোনো বাস্তব বীজ নেই। অর্থাৎ এই নিরূপক অর্থাৎ b² - 4ac এই মানটুকুর উপরে কিন্তু এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি দাঁড়িয়ে আছে। >0 অর্থাৎ মানে পজিটিভ হলে বাস্তব হবে, অসমান হবে, সমান =0 হলে বাস্তব আর সমান হবে, এবং <0 হলে কোনো বাস্তব বীজ নেই। আমরা যখন সলভ করবো কোয়েশ্চেন তখন সেটা আরও ভালো করে বুঝতে পারবো। ওকে, তো ফার্স্ট কনসেপ্ট এটা। সেকেন্ড কনসেপ্ট দেখো, তোমাদের বলে দেবে একটা দ্বিঘাত সমীকরণ, তোমাদের বলবে না, কি বলবে, এর দুটো বীজ বলে দেবে। ধরে নিলাম একটা বীজ আলফা, একটা বীজ বিটা, এবং বলবে এই বীজ থেকে তোমাদের দিয়ে দিলাম দুটো বীজ, এবার এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দেখাও। তার ফর্মটা আমরা চলো জেনে নিই। দেখো, যদি দুটো বীজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে গেলে আমাদের যে ফরমেশন লাগে সেটা হলো x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান 0। অর্থাৎ আমাদের যদি দুটো বীজ বলে দেওয়া থাকে, একটা আলফা আর একটা বিটা, তোমাদের অন্য কিছু বলে দিতে পারে, আমি জাস্ট জেনারেল ফর্ম ধরছি। সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা কেমন দেখতে হবে সেটার নিয়ম হচ্ছে, সবার আগে বীজ দুটো যোগ করবে, অর্থাৎ আলফা প্লাস বিটা সেটা বার করব, তারপরে আলফা গুণ বিটা অর্থাৎ বীজ দ্বয়ের গুণফল বার করব, করে সেইটা এই যে ফরমেশন x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান আমরা এখানে বসিয়ে দেবো। এবার এখানে দুটো প্রশ্ন অ্যারাইজ হয়, আচ্ছা এই মাইনাসটা কোথা থেকে আসলো? এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, এবং এখানে কি এক্সই লিখবো, অন্য কিছু লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি, তবে সেই ক্ষেত্রে যদি বলে দেওয়া থাকে, কারণ এক্স হচ্ছে আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড চলরাশি। ওকে,
যে চলরাশিটা আমরা ইউজ করি চল, সেটাকে আমরা সাধারণত এক্সই ধরি, তো আমি এক্সের সাপেক্ষে বললাম। ওকে, এবার তাহলে কি হলো, ফার্স্ট কনসেপ্ট হলো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, তার বীজের প্রকৃতি জিজ্ঞাসা করবে, বীজ কি হবে সেটা জিজ্ঞাসা করেনি, শুধু বীজের প্রকৃতি। সেকেন্ড দেখলাম দুটো বীজ বলে দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। থার্ড কি কনসেপ্ট সেটা চলো দেখে নিই। থার্ড কনসেপ্ট হলো কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে, এবং একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কেমন হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো। আর কি বলে দেওয়া থাকবে, এদের বীজগুলোর মধ্যে সম্পর্ক, বীজ কটা থাকে, দুটো। আর কি বলে দেওয়া থাকবে, বীজদ্বয়ের সম্পর্ক, বীজদ্বয়ের সম্পর্ক, এই দুটো যদি বলে দেওয়া থাকে, ওকে, ফার্স্ট এটা বলবে, সেকেন্ড এটা, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এবং বীজদ্বয়ের মধ্যে যদি সম্পর্ক বলে দেওয়া থাকে, সেখান থেকে আমরা দুটো রিলেশন বার করতে পারি। কি বার করতে পারি, বীজদ্বয়ের যোগফল বার করতে পারি আর বীজদ্বয়ের গুণফল বার করতে পারি। ওকে, এবার বীজ কোন দুটো, তাহলে ধরো বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক যখন বলে দিয়েছে, তাহলে অবশ্যই দুটো বীজ আছে, তবেই তো। আর দ্বিঘাত সমীকরণ দুটো বীজ থাকেই, তাহলে ধরে নিলাম একটা বীজ আলফা আর একটা বিটা, সেই ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল বার করতে পারবো আর বীজদ্বয়ের গুণফল মান বার করতে পারবো। এবং সেই বীজদ্বয়ের যোগফল কী হবে, বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফল হলো সি বাই এ, যেখানে বিটা কি, বি হলো এই যে দ্বিঘাত সমীকরণে এক্সের সহগ, এটা হলো এক্স স্কোয়ারের সহগ এবং সি হলো ধ্রুবক পদ। এবং মনে রাখবে এই বীজদ্বয়ের যোগফল যখন বার করছি, এখানে কিন্তু একটা ফর্মুলা মাইনাস আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমরা যখন এইখানটাতে দুই দাগে দেখলাম, তখন দুটো বীজ দেওয়া ছিল, তাদের যোগ করে আমরা লিখে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক দিয়েছে, বীজ দুটো বলে দেয়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বীজ দুটো আমরা জানি না, কিন্তু বীজ দুটো যোগ করার পরে কিভাবে যে মানটা আমরা পাবো আলটিমেট, ধরো দুটো বীজ আমরা জানি না এই দ্বিঘাত সমীকরণে, কিন্তু সেই বীজ দুটো যদি যোগ করলে যে ভ্যালুটা, সেটা আমরা বলতে পারবো কিভাবে, মাইনাস বি বাই এ, যেখানে বিটা হলো এক্সের সহগ এবং এটা হলো হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং বীজদ্বয়ের গুণফল যদি বার করি, সেটার সূত্র হচ্ছে সি বাই এ। ওকে, যেখানে সি হলো ধ্রুবক পদ, এ হলো এক্স স্কোয়ারের সহগ। তো এই তিনটে কনসেপ্ট এই চ্যাপ্টারটাকে খুবই ইম্পর্টেন্ট করে তুলেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, এবং তার পরবর্তীতে আমরা সেগুলো এক এক করে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে সলভ করব। দেখো ফার্স্ট প্রশ্ন এমসিকিউ 12 এ কী বলেছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 12 ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0 হবে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হবে। দেখো বীজদ্বয়ের সমষ্টি, এখানে চারটে অপশন দিয়েছে, তাহলে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছে এদের বীজদ্বয়ের সমষ্টি বার করো। দেখো ফার্স্ট কনসেপ্টে কিন্তু নেচার অর্থাৎ বীজের প্রকৃতি বলতে বলেছে, সেকেন্ড কনসেপ্টে বীজ দেওয়া থাকবে, সেখান থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে পড়ে থাকলো কি থার্ড কনসেপ্টটা, দেখো একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং সেক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এখানে সম্পর্ক কি বলে দিয়েছে, বীজ দুটোর যোগফল। তাহলে যোগফল বার করার নিয়ম কি, বীজ দুটো যদি একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে ফর্মুলা কি, মাইনাস বি বাই এ। তাহলে এখানে যদি ধরি দুটি বীজ কত, আলফা আর বিটা দুটি বীজ। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ, তো তোমাদের সলভ করে দেখাতে হবে না, তো শুধু উত্তর লিখতে হবে, তো সলভটা যত তাড়াতাড়ি করা যায় তত সুবিধা হয়। তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। আচ্ছা, এখানে বি কোনটা, আমরা যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেটার সাথে আদর্শ দ্বিঘাত সমীকরণকে তুলনা করব। আদর্শ দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এবার এটার সাথে একে যদি তুলনা করি, এ এর মান কত আসছে, এ এর মান হচ্ছে 1 এক্স স্কোয়ারের সহগ, বি এর মান কত -6 এবং সি এর মান কত, সি এর মান 12। এবার দেখো এখানে আমার বীজদ্বয়ের যোগফল বার করতে বলেছে শুধুমাত্র, তাহলে মাইনাস বি বাই এটুকু। এবার বি এর মান কত এসছে, -6, তাহলে পরের লাইনে মাইনাস ফর্মুলার, আর বি এর মান কত, -6, তাই তো। আর তলায় কত, এ কত 1, পরের লাইন কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 6, আর তলায় কত 1, 1 দিয়ে যদি কাউকে ভাগ করা হয় ভাগফল সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ আলফা প্লাস যে বিটা এর মান কত আসলো 6। ওকে, তাহলে বীজদ্বয়ের যে সমষ্টি তার মান আসলো 6। এই কোয়েশ্চেনটা যেহেতু আমি ভেঙে বললাম তো একটু সময় লাগলো, অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা সলভ করতে তোমাদের 30 সেকেন্ডও সময় লাগবে না, যদি তোমরা এই কনসেপ্টটাকে ভালো করে বুঝে থাকো যে কিভাবে করতে হবে, যে কোন সময় কোন কনসেপ্টটা আমাদের কাজে লাগাতে হবে। এক্ষেত্রে যেহেতু দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক বলে দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে এইটাকে কাজে লাগালাম। তো এর অ্যান্সার হলো সি দাগ, অর্থাৎ অপশন সি। নেক্সট দুই দাগ কি বলেছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত বলেছে, -2। দেখো কোয়েশ্চেন দেখে বুঝে নিতে হবে যে কোন কনসেপ্ট কাজে লাগছে। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ বীজের মধ্যে সম্পর্ক বলে দেওয়া আছে, তাহলে ফার্স্ট কনসেপ্ট লাগছে না, সেকেন্ড কনসেপ্ট লাগছে না, থার্ড কনসেপ্ট লাগছে, তাই তো। তাহলে সবার আগে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেটাকে একটু সাজিয়ে নিই। দেখো আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণের ফর্মেশন কি, এ এক্স স্কোয়ার
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের ডান দিকে কিন্তু শূন্য থাকতে হয়, কিন্তু এখানে দেখো ডান দিকে 10 আছে, তো আমাদের এখানে শূন্য আনতে হবে, তাহলে 10টাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এর পরের লাইন যদি আমি লিখি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই 10টা এদিকে আসলে কী হবে, -10 সমান সমান 0। এবার দেখো এইখানে এক্স স্কোয়ার আছে, এক্সের টানও আছে, পুরোটা এটা ধ্রুবক পদ বাকিটুকুই, তাই তো, যেটুকু পড়ে আছে। তাহলে এটাকে যদি এর সাথে তুলনা করি তাহলে এ এর মান কত আসছে, এ এর মান আসছে 1, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ। বি এর মান কত আসছে, বি এর মান -3 আসছে, এবং সি এর মান কত আসছে, কে -10। ওকে, এইবার দেখো এখানে কি বলে দিয়েছে, বলেছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত, আলফা ইন্টু বিটা, তার মান কত, সি বাই এ। এবার আমরা যদি দুটো বীজ ধরে নিই, একটা আলফা একটা বিটা, তাহলে বীজদ্বয়ের গুণফল কত বলে দিয়েছে, এরা বলে দিয়েছে -2, বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2। এবার আমরা কি জানি, আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল মানে কত, সি বাই এ। তাহলে দেখো একবার দেখছি বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2, আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারি আলফা ইন্টু বিটা সমান সমান -2, আবার আলফা ইন্টু বিটা সমান সমান যদি সি বাই এ হয়, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি সি বাই এ আর ইকুয়াল টু -2, তাই তো, কারণ আলফা ইন্টু বিটার মান তো একবার -2 পেয়েছি, আবার আলফা ইন্টু বিটার মান সি বাই এ পেয়েছি, তাহলে আলফা ইন্টু বিটার তো দুরকম মান হতে পারে না, একই মান, তাহলে সি বাই এও যা ভ্যালু আর -2-এরও তাই ভ্যালু, তাই তো, তাহলে সি বাই এ সমান সমান -2। এইবার এইখানে সি আর এর মান বসাবো, তাহলে দেখো পরের লাইন কী হবে, সি এর মান কত, সি এর মান হচ্ছে কে -10, আর এর মান কত, এর মান হচ্ছে 1 সমান সমান -2। পরের লাইনে কি হবে, 1 দিয়ে যাকে ভাগ করো সেই সংখ্যাটাই থাকে, তাহলে অ্যাকচুয়ালি কত হলো, কে -10 সমান সমান -2। পরের লাইনে এই -2টা কি -10 আছে, ওটাকে আমি ওদিকে নিয়ে যাবো, কারণ আমার কে এর মান বার করতে হবে, তাহলে কে সমান সমান কী হবে, -2 আর -10 ওদিকে গেলে +10, তাহলে 10-এর থেকে 2 বাদ দিলে কত হয়, 8। তাহলে আলটিমেট আমি কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম আমি 8। ওকে, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে কে এর মান কত হবে, 8, অর্থাৎ অপশন সি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং কোন কোশ্চেনের ক্ষেত্রে কোন কনসেপ্টটা কাজে লাগবে এইটা কিন্তু তোমাদের কাছে এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তো তোমরা এটুকু নোট ডাউন করে নাও। দেখো 3 দাগ কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হবে, তাই তো, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মই আর থাকবে না, তাহলে আর দ্বিঘাত সমীকরণে থাকলো না, তাহলে এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হবে। দেখো হুবহু জাস্ট যে কনসেপ্ট আছে সেটাকে তুলে দিয়েছে, কি বলেছে, বীজদ্বয় হবে বাস্তব আর অসমান। বীজদ্বয় বাস্তব আর অসমান কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হবে, >0, অর্থাৎ পজিটিভ হবে। দেখো অপশন এ, দেখো শুধুমাত্র কনসেপ্টের থেকে অ্যান্সার হয়ে গেল। দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, আশা করি বুঝতে পারছো কেন বলেছে, এই সমীকরণে বীজদ্বয় সমান হবে কখন, সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কী বলেছে, বীজদ্বয় সমান, ঠিক আছে, বীজদ্বয় সমান। দেখো বীজদ্বয় যে বাস্তব এটুকু বুঝতে পারছি, কারণ বাস্তব না হলে সেটা সমাধান আমাদের কোশ্চেন দেবে না, কারণ সিলেবাসের মধ্যে নেই। তাহলে কি বলেছে, বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় বাস্তব দুই ক্ষেত্রে, কিন্তু সমান কোন ক্ষেত্রে, যখন ইকুয়াল টু 0 হয়। কি ইকুয়াল টু 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে এই ক্ষেত্রে বীজদ্বয় কি, বি স্কোয়ার মাইনাস 4ac, বীজদ্বয় কি বলেছে, সমান, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হবে, 0 হবে, তাই তো। এবার এটাকে সমাধান করো, তাহলে বি স্কোয়ার সমান সমান 4ac, মাইনাসটা এদিকে গেলে প্লাস হলো। নেক্সট লাইন কি হবে, দেখো আমাকে এখানে দেখো ফরমেশনটা দেখতে হবে, খেয়াল করতে হবে, এমসিকিউতে কি আছে, সি ইকুয়াল টু সি ইকুয়াল টু সি ইকুয়াল টু সি ইকুয়াল, অর্থাৎ সি এর মানটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে দেখো সি এর মান যেহেতু বার করছি, তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, একই জিনিস জাস্ট ঘুরিয়ে লিখছি, 4ac ইকুয়াল টু বি স্কোয়ার, আশা করি সমস্যা নেই, সেম লাইন শুধু ঘুরিয়ে লিখে দিয়েছি। পরের লাইনে কি হবে, দেখো সি এর মান, সি সমান সমান কী হবে, 4a গুণ আছে তলায় ভাগ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই 4a। ওকে, তো সি এর মান আসলো বি স্কোয়ার বাই 4a, এখানে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। দেখো মাধ্যমিকে কিন্তু এই কোশ্চেন কিন্তু এসছে আগেও এমসিকিউতে। ওকে, তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বলে রাখলাম সেম প্যাটার্নের, হয়তো ডিজিট আলাদা করে দেবে, বাট কোশ্চেন কিন্তু সেম থাকবে। তো কনসেপ্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা করে নাও। দেখো 5 দাগ কি বলেছে,
3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সেই ক্ষেত্রে 1/α প্লাস 1/β মান বার করো। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও দিতে পারে, আবার কখনো এমসিকিউ দিতে পারে। দেখো এখানে এমসিকিউ ফরম্যাটে আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার দেখো তোমরা কিন্তু এটাকে 2 মার্কসের কোয়েশ্চেনও পাবে। তো চলো এটাকে সলভ করা যাক। এবার বুঝতে হবে এখানে কোন কনসেপ্টটা লাগছে। দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বীজদ্বয়ের মধ্যে মানে দুটো বীজ বলে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই 1/α প্লাস 1/β মান বার করতে বলেছে। প্রথমটাতে কি হচ্ছে, বীজের নেচার অর্থাৎ প্রকৃতি বলতে বলেছে। পরেরটায় যদি দুটো বীজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। তাহলে পড়ে থাকলো থার্ড কনসেপ্ট, এবং দেখো এখানে দ্বিঘাত সমীকরণ এবং বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে আমরা বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল বার করতে পারি, তাই তো। এইবার দেখো এখানে কিন্তু ডাইরেক্ট বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল কিন্তু বার করতে বলেনি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে কেন আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো এর জন্য একটু ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দুটো বীজ বলে দিয়েছে আলফা আর বিটা, সেই ক্ষেত্রে কি বার করতে বলেছে 1/α প্লাস 1/β। ওকে, পরের লাইনে এখানে যদি আমি এটাকে লসাগু করে দিই তাহলে আলফা বিটা লসাগু হবে, উপরে কি হয়ে যাবে বিটা প্লাস আলফা, তাই তো। এবার বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই জিনিস, তাই তো। 2 যোগ 3 করো আর 3 যোগ 2 করো, দুই ক্ষেত্রে অ্যান্সার 5ই আসবে। তাহলে কি হলো আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা, তাই তো। এইবার এইখানে দেখো আলফা প্লাস বিটা ইন্টু আলফা আর আলফা ইন্টু বিটা এই ফর্ম চলে এসছে। এবার দেখো আমরা কি করে এই কনসেপ্টটা কাজে লাগাবো আশা করি বুঝতে পারছি, কারণ দেখো আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা এই টার্ম চলে এসছে। এবার আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এইটুকুর মান যদি বার করতে পারি এখানে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল। এইবার দেখো এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে যদি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি তাহলে এ এর মান কত, এ হচ্ছে x² সহগ দ্যাট ইজ 3, বি কত 8 এবং সি কত 2, তাই তো। ওকে, তাহলে এবার আলফা প্লাস বিটা এটার মান কত -b/a এই ফর্মে থাকে, তাই তো। আমরা বীজ দুটো কি সেটা জানি না, বীজ দুটো একটা আলফা একটা বিটা, কিন্তু এদের যোগফল কি করে বার করতে হয় সেটা জানি। কিভাবে, -b/a -b/a, বি এর মান কত 8, এর মান কত 3, তাহলে বি আলফা প্লাস বিটার মান আসলো -8/3। একইভাবে আলফা গুণ বিটার মান কত c/a, সি এর মান কত 2, এর মান কত 3। তাহলে দেখো বীজদ্বয়ের যোগফল আমরা পেয়ে গেলাম, বীজদ্বয়ের গুণফল পেয়ে গেলাম। বীজ দুটো কিন্তু কি আমাদের জানার প্রয়োজন হলো না। এইবার চলো এখানে মান বসিয়ে দিই। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত -8/3 আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত 2/3। পরের লাইনে 2/3 উল্টে গিয়ে 3/2 হবে, তাই তো। তাহলে পরের লাইন কী হবে -8/3 গুণ 2/3 উল্টে গিয়ে কী হবে 3/2। এবার দেখো 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে কি পড়ে থাকলো অ্যান্সার -4, তাই তো। তাহলে এখানে কত নম্বর অপশান, অপশান সি হলো কারেক্ট আনসার। ওকে, তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্যাটার্নের মধ্যে পড়ে। তোমাদের হয়তো 1/α প্লাস 1/β জায়গায় অন্য কিছু বার করতে বললো, হয়তো এরকম বার করতে বললো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অথবা আলফা কিউব প্লাস বিটা কিউব, ঠিক আছে। কিন্তু তোমাদের এই ফরমেশানে কিন্তু আনতে হবে। তো ওভারঅল প্যাটার্ন যে কোন কনসেপ্টটা কাজে লাগছে সেটা কিন্তু তোমাদের এভাবেই বুঝতে হবে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো পরের কোয়েশ্চেন, এখানে সত্য না মিথ্যে সেটা বলতে হবে। দেখো কি স্টেটমেন্ট দিয়েছে, বলেছে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব, অর্থাৎ আমাদের দ্বিঘাত সমীকরণের নেচার বলতে হবে, তাই তো। সেক্ষেত্রে আমাদের এখন সমাধান করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই নিরূপক চেক করলেই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এর মান কত, এটা যদি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, এর মান 1, x² সহগ বি এর মান কত x এর সহগ 1 এবং সি এর মান ধ্রুবক পদ 1, তাই তো। এই ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, b² - 4ac। এবার এক এক করে মান বসাও, বি এর মান কত 1, তাহলে 1² - 4 ইন্টু এর মান 1, সি এর মানও 1, তাহলে 1² করলে 1 -4 এর সাথে 1 গুণ করলে 4 আসে, 1 -4 করলে আসে -3। এবার -3 ঋণাত্মক সংখ্যা <0, তাই তো। তাহলে যদি <0 চলে আসে তাহলে কি কোনো বাস্তব বীজ নেই, অর্থাৎ এর কোনো বাস্তব বীজ নেই। সমাধান সম্ভব কিন্তু বাস্তব বীজ নেই। কিন্তু এখানে এরা কি বলেছে, এই সমীকরণে বীজদ্বয় কি বাস্তব বলেছে, কিন্তু বাস্তব হতে গেলে <0 আর = 0 হতে হয়। তাহলে এই যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা ভুল, তাহলে এটা হচ্ছে মিথ্যে, তাই তো, অর্থাৎ ফলস। এইবার পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, x² - x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এই স্টেটমেন্টে বলছে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এর যে বীজদ্বয় তার নাকি বাস্তব নয়, অর্থাৎ এর যদি আমি যে নিরূপক সেটা যদি বার করি তার মান নাকি <0 হবে। যদি হয় তাহলে স্টেটমেন্ট সত্যি, যদি না হয় তাহলে স্টেটমেন্ট মিথ্যে। তাহলে চলো বার করি। তাহলে এখানে এ এর মান কত 1, বি এর মান কত -1,
এক্সের সহগ তো, আর সি এর মান কত 2। তাহলে এই ক্ষেত্রেও আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো। বি এর মান কত -1 তার স্কোয়ার -4 ইন্টু এ কত 1, সি কত 2। তাহলে 1 স্কোয়ার করলে হয় -1 স্কোয়ার করলে কত হবে মাইনাস প্লাস 1 স্কোয়ার করলে 1, -4 দুগুণে 8, 1 থেকে 8 বাদ দিলে কত হবে -7। দেখো নেগেটিভ, তার মানে কি <0। তাহলে এর কি কোনো বাস্তব বীজ নেই এবং এরা সেটাই বলেছে। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্যি, তাই তো, সত্য অর্থাৎ ট্রু। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলোই হুবহু তুলে দেয়, কিছু ক্ষেত্রে হয়তো ডিজিট চেঞ্জ করে দেবে, বাট প্যাটার্ন কিন্তু তোমাদের সেম থাকবে। তো এটা তোমরা করে নাও। পরের প্রশ্ন সি এর 1 দাগ, এটা আমাদের শূন্যস্থান পূরণ। কি বলেছে দেখো, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। সমীকরণ যেটা, এই যে সমীকরণ দেওয়া আছে এর বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এর বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল বার করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে কোন কনসেপ্ট নাম্বার 3, কারণ এখানে বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক সেটাই বার করতে বলেছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এর মান কত, এর মান হলো 7, বি এর মান কত -12 এবং সি এর মান কত 18। আচ্ছা, এইবার যারা অনুপাত চ্যাপ্টার এখনো পড়োনি তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো অনুপাতের অ্যাটলিস্ট ডেফিনেশন জানলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা অনুপাতকে সাধারণত লিখি, ধরো একটা নাম্বার নিলাম এ আর একটা নাম্বার নিলাম বি, এদের অনুপাতকে লিখি এই রকম চিহ্ন দিয়ে, এই চিহ্নটাকে বলা হয় অনুপাত। ওকে, অর্থাৎ এইখানে এই যে এ এর সাথে বি এর আমরা কি করছি, তুলনা করছি। ওকে, এবার এই তুলনার যে এটাকে আমরা আরেক ফর্মেও লিখতে পারি, যেটা আগে থাকে সেটাকে আমরা উপরে লিখি এবং যেটা পরে থাকে সেটাকে নিচে লিখি। পরবর্তীতে যখন আমরা অনুপাত চ্যাপ্টার প্র্যাকটিস করব এবং সেই চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো তখন এগুলো আরও ডিটেলে বলবো। আপাতত এইটুকু জেনে রাখো যে দুটো নাম্বারের মধ্যে তুলনা করছি, দুটোর থেকে বেশি নম্বরও হতে পারে। ওকে, তো আপাতত আমরা দুটো নিয়ে কাজ করছি, তোমাদের দুটোই আছে। তো দুটো নাম্বারের মধ্যে যদি তুলনা করি সেই ক্ষেত্রে এটাকে এই ফর্মে লেখে এবং বলি এ অনুপাত বি অথবা এ ইজ টু বি। এবার সেইটাকে প্রথম যে টার্ম সেটাকে উপরে লিখি এবং পরের টার্মটাকে আমরা নিচে লিখি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। তবে তার আগে কি বার করতে হবে, বীজদ্বয়ের সমষ্টি বার করব এবং বীজদ্বয়ের গুণফল বার করব, তারপরে তাদের অনুপাত বার করব। এবং কি সেক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি বার করো, অর্থাৎ আলফা প্লাস বিটা, যদি দুটো বীজ একটা আলফা আর একটা বিটা হয় ধরে নিলাম, তাই তো। এইবার আমাদের শূন্যস্থানে শুধু মান বসাতে হবে, তো এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের রাফেই করতে হবে। তো তোমরা তোমাদের মতো করে যতটা সম্ভব লিখে করতে পারো, সমস্যা নেই। এবং করতে করতে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবে এতটা লিখতে লাগছে না। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান সমান কত, -b/a, তাই তো। এইবার মান বসাও, মাইনাস থাকলো, বি এর মান কত -12, এটা ফর্মুলার মাইনাস আর এটা বি এর মান, আর তলায় এ কত 7। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এর মান কত আসলো 12/7। একইভাবে বীজদ্বয়ের গুণফল বার করো, অর্থাৎ আলফা ইন্টু বিটা, সেটা কত হবে c/a, এবং সি এর মান কত 18, এর মান কত 7। তাহলে দেখো আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা আমরা পেয়ে গেলাম। এবার এদের অনুপাত বার করতে বলেছে, এবং মনে রাখবে অনুপাত যখন বার করতে বলবে তখন যে টার্মটা অর্থাৎ যে শব্দটা আগে বলবে আমরা তাকেই আগে লিখবো এবং যাকে পরে বলবে তাকে আমরা পরে লিখবো। তাহলে এক্ষেত্রে কি বীজদ্বয় সমষ্টিকে আগে বলেছে, অর্থাৎ আলফা প্লাস বিটাকে আগে লিখতে বলবো, মানে লিখবো, এবং বীজদ্বয়ের গুণফল পরে বলেছে, পরে লিখবো আলফা গুণ বিটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার অনুপাতকে আমরা কীভাবে লিখতে পারি, আলফা প্লাস বিটা বাই আলফা গুণ বিটা, অর্থাৎ প্রথমে যে থাকে তাকে উপরে এবং পরে যে থাকে তাকে নিচে লিখি, তাই তো। তো আমরা এইটাই এখন মান বার করব, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা বাই আলফা গুণ বিটা। এইবার আলফা প্লাস বিটা কত মান 12/7, আর আলফা ইন্টু বিটা, আচ্ছা আলফা প্লাস বিটার ভ্যালু 12/7 এবং আলফা গুণ বিটার ভ্যালু হচ্ছে 18/7। এবার তলায় যেটা থাকে সেটা উল্টে যায়, তাহলে পরের লাইন কি হবে, পরের লাইন 12/7, এটা উল্টে গিয়ে কী হবে 7/18, 7 কেটে গেল, 2 দিয়ে 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 3 6 18, তাহলে পড়ে থাকলো কত 2/3, তাই তো। এবার কি দেখো অনুপাতকে যেমন প্রথমে যে থাকে তাকে উপরে লিখি, পরে যে থাকে তাকে মানে নিচে লিখি, সে একইভাবে উল্টোটাও লেখা যায়, কারণ এটা সমান সমান এইটা, তাহলে উল্টোটাও বলতে পারি। উল্টো কি বলতে পারি, যেটা উপরে থাকে তাকে আগে লিখবো, যেটা নিচে থাকে তাকে পরে লিখবো। তাহলে যেটা উপরে থাকে তাকে কি লিখবো আগে, যে নিচে থাকে তাকে লিখবো পরে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের যে গুণফল তাদের অনুপাত কত হবে 2:3, অর্থাৎ 2:3।
ওকে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন 2 দাগ কি বলেছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে c এর মান কত। এইবার এখানে সিটা কোনটা, এই যে সি অর্থাৎ ধ্রুবক পদের মান কত। দেখো কোন কনসেপ্ট কাজে লাগবে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। কি বলেছে, বীজদ্বয় পরস্পর অনন্যক হবে, এবং অনন্যক কি, যদি একটা বীজ ধরি আমি আলফা তাহলে এর অনন্যক হবে 1/α। ওকে, যদি একটা ধরি 2 তাহলে লিখবো আরেকটা 1/2। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি এইখানে ভগ্নাংশ থাকে, অর্থাৎ ধরো তোমার এখানে থাকলো 1/2, তাহলে এটা কি হবে, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে আরেকটা 2, তাহলে 1/2 এর অনন্যক 2। যদি আমরা এখানে 3/4 নিতাম তাহলে এর অনন্যক কত হতো 4/3। ওকে, আশা করি তোমরা অনন্যকের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার চলো এখানে কি বলেছে সেটা দেখে নিই। বলছে এই বীজদ্বয় পরস্পর অনন্যক হবে, সেই ক্ষেত্রে সি এর মান বার করব। এবার দেখো সি অর্থাৎ ধ্রুবক পদ, এটা কার সাথে রিলেটেড, এটা গুণের সম্পর্কের সাথে রিলেটেড। কি, বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, তাই তো। তাহলে আমরা কি জানি, সি বাই এ সমান সমান বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। এইবার বীজদ্বয়ের গুণফল, এবার বীজদ্বয়ের গুণফল সমান সমান কি ফর্মুলা, আমরা এখানে কি বসাবো সেখানে, হ্যাঁ সেটা দেখে নি চলো। তাহলে সি বাই এ সমান সমান, নেক্সট লাইনে বীজদ্বয়ের গুণফল, বীজ কত, একটা আলফা হলে আরেকটা 1/α, অনন্যক একে অন্যের, তাহলে আলফা গুণ 1/α। এবার দেখো আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত 1, তাহলে কি হলো সি বাই এ সমান সমান 1, তাই তো। পরের লাইনে আমাদের সি বার করতে হবে, তাহলে সি সমান সমান এ ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে 1 × 1 মানে এ। তাহলে সি এর মান কত আসলো আমাদের এ, এখানে বলেছে সি এর মান কত, তাহলে সি এর মান হলো এ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা কীভাবে কাজে লাগলো, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে সমীকরণটি এর বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে। দেখো আগের কোয়েশ্চেনটাতে শুধু বলেছিল বীজদ্বয় অনন্যক, এই ক্ষেত্রে কি বলে দিয়েছে, আর একটা কন্ডিশন এক্সট্রা জুড়ে দিয়েছে, কি বলেছে, বিপরীত চিহ্ন যুক্ত। অর্থাৎ তোমার যদি একটা বীজ আলফা হয় আর একটা 1/α, এটা অনন্যকের কনসেপ্ট গেল। এবার কি বলেছে, বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ একটা যদি পজিটিভ হয় ধনাত্মক, আর একটা কি হবে ঋণাত্মক। অর্থাৎ যদি তোমার একটা মাইনাস আলফা হয় তাহলে আরেকটা কি হবে 1/α, অর্থাৎ একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। তুমি আলফাকেও পজিটিভ ধরতে পারো, তাহলে আরেকটা কি হবে 1/α হবে। তো তোমরা যে কোনো একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি একটা বীজ হলো আলফা আর একটা -1/α, ঠিক আছে। তোমরা এটা নিয়েও চেক করতে পারো, একই অ্যান্সার আসবে, সমস্যা নেই। তাহলে সেই ক্ষেত্রে বলেছে এ প্লাস সি এর মান বার করতে। এবার দেখো এ আর সি কার সাথে রিলেশন, গুণের সম্পর্ক, কারণ বীজদ্বয়ের গুণফল মানে সি আর এর সাথেই সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সি বাই এ সমান সমান বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল কি, একটা বীজ আলফা আর একটা কত -1/α। ওকে, আবার সেই আলফা আলফা ক্যান্সেল হয়ে 1 থাকলো, তাহলে কি হলো সি বাই এ সমান সমান -1। পরের লাইনে এ এখানে গুণ হয়ে যাবে, তাহলে সি সমান সমান 1 গুণ মানে -1 সাথে এ গুণ করলে কত হবে -a। পরের লাইনে এ মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে এ প্লাস সি সমান সমান 0, তাই তো। মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হলো, আর সি সির মতো ছিল। তাহলে দেখো এ প্লাস সি এর মান কত আসলো 0। এখানে দেখো এ প্লাস সি এরই মান বার করতে বলেছে, তাহলে এর মান কি হবে 0। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।